আমাকে যে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহর ইচ্ছায় নাকি আপনার ইচ্ছায়? সেই সময় ইব্রাহিম নবী হাত তুলে দিয়ে বিবিকে বলছেন, বিবি রে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার আল্লাহ হুকুম করেছে সেই জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। আর বিবি হাজরা বলছেন, স্বামীর আর কিছু জানার দরকার নাই, আপনার কাছে আর কোনো আবেদন নাই। যেই আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আমাকে এখানে রেখে যাওয়ার জন্য, আমার ঈমান, আমার বিশ্বাস হলো এই মরুভূমির মধ্যে কেউ না থাকলেও আমার সেই আল্লাহ আমি হাজরা এবং আমার সন্তানকে রক্ষা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজরা এবং শিশুপুত্র ইসমাইল নবীকে নিয়ে ঘর থেকে রওনা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, ইব্রাহিম রে, আমি তোমাকে দীর্ঘ অনেক দিন পরে বৃদ্ধ বয়সে তোমাকে নিয়ামত দিয়েছি, সন্তান দিয়েছি। ইব্রাহিম, তোমাকে আমি পরীক্ষা করতে চাই। বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছো বিদায় তোমার মহাব্বত সন্তানের কাছে বেশি নাকি আমি আল্লাহর কাছে বেশি, আমি তোমাকে পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, তোমাকে আমি শত্রুর মাধ্যমে পরীক্ষা করব, সম্পদের মাধ্যমে পরীক্ষা করব। এমন সময় আসবে হঠাৎ তোমার সম্পদ বেড়ে যাবে, সেটার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। এমন সময় আসবে হঠাৎ তোমার সম্পদ কমে যাবে, তুমি গরিব হয়ে যাবে, তুমি জীর্ণ শীর্ণ হয়ে যাবে, তার মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। আল্লাহ বলেন, তোমাকে আমি সন্তান দিয়ে পরীক্ষা করব, আর সন্তান না দিয়েও তোমাকে পরীক্ষা করব। এই সব কিছুর মাধ্যমে যদি তুমি সবর করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, অবশ্যই অবশ্যই তুমি বান্দা সফল হয়ে যাবে। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আল্লাহর উপর ভরসা করে ঘর থেকে শিশু পুত্র কয়েকদিনের ছোট মাসুম বাচ্চাকে নিয়ে, বিবিকে নিয়ে বের হয়ে গেলেন। কোথায় যাবে, গন্তব্য কোথায়? চোখের পলক যেই দিকে যায় সেই দিকে চলে যাবে। সিরিয়া থেকে রওনা হয়ে গেলেন উটের উপর সাওয়ারি হয়ে। যেতে 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 একটা পর্বতের নাম হলো ফারা পর্বত। সেই ফারা পর্বতে চলে আসলো। এটা এমন একটা পর্বত যার চতুর্পাশে চোখের পলক যতটুক যায় শুধু বালি দেখা যায়, কোনো পাহাড় নাই, কোনো গাছ গাছালি নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো মানুষ নাই, পশু পাখি পর্যন্ত নাই। এইরকম একটা মরুভূমির মধ্যে স্ত্রী সন্তান সবাইকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ইব্রাহিম নবী সন্তানকে এবং স্ত্রীকে রাখার জন্য সুন্দর একটা বাসস্থান খুঁজতেছে। হয়তো গাছের ছায়া খুঁজেছিল, না হয় পাহাড়ের ছায়া খুঁজেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল, আমার বন্ধুকে গিয়ে বলো, তুমি বলো আমার বন্ধুর স্ত্রী এবং সন্তানদের দিকে বেশি মায়া না দেখিয়ে যে স্থানে আছে সে স্থানে যেন তাদেরকে রেখে চলে যায়। আর আমার ঘোষণা শুনে যদি এই যে ইব্রাহিম যদি তার স্ত্রী এবং সন্তানকে রেখে যায়, তাহলে আমার পক্ষ থেকে তাকে জানিয়ে দাও তার সন্তান এবং স্ত্রীর দায়িত্ব আমি আল্লাহর হাতে আছে। মরুভূমির মধ্যে কারো কোনো ক্ষমতা নাই সেখানে গিয়ে সাহায্য করবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন। ইব্রাহিম নবীর সাথে সাথে উট থেকে স্ত্রী এবং সন্তানকে নামিয়ে দিয়েছে। নামানোর পরে সেই মরুভূমি তীব্র রোদের মধ্যে, উত্তপ্ত বালির মধ্যে, উপত্যকায় ওই মরুভূমির মধ্যে সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি পিছনে ফিরে গেলেন। ইব্রাহিম নবী স্ত্রীকে রেখে যখন পিছনে ফিরে গেলেন, স্ত্রী তো বড় অবাক হয়ে গেল। কিছু জানি না, কিছু তো বলে নাই, না বলে না শুনিয়ে এই মরুভূমির মধ্যে আমাদেরকে রেখে চলে যাচ্ছে, কারণটা কি? ইব্রাহিম নবী যখন উটের মধ্যে উঠে গেল, বিবি হাজারা ইব্রাহিম নবীর কদম ধরে লইলেন, স্বামীরা আমার, আপনাকে তো আমি চিনি, আপনার অন্তরে তো এত পাষাণ নয়, আপনার অন্তরে তো মানুষের প্রতি ভালোবাসা আছে, মহাব্বত আছে, মায়া আছে। স্বামীরা আমার, আমি একটু জানতে চাই আমার কি দোষ, আমার কি অপরাধ, আমার এই ছোট মাসুম বাচ্চার কি অপরাধ? আপনি আমাদেরকে এমন উপত্যকা মরুভূমির মধ্যে রেখে যাচ্ছেন, একটু বলেন না। ইব্রাহিম নবী পিছনে ফিরে না, কোনো কথার উত্তর দেয় না, চুপ করে রইলেন। আবার সামনে হেঁটে গেলেন।
বিবি আবার গিয়ে পায়ের মধ্যে ধরলেন, স্বামীরা আমার অপরাধ কি বলো, আপনাকে তো কখনো কষ্ট দিই নাই, আপনার অসন্তুষ্ট কখনো হয় নাই, আমার কি অপরাধ আছে আমাকে বলো না। আমার ছোট মাসুম বাচ্চা এই রোদের মধ্যে কেমনে থাকবে, এইরকম একটা মরুভূমির মধ্যে তুমি আমাদেরকে রেখে যাচ্ছ কেন, একটু বলো না। ইব্রাহিম নবী আল্লাহর বই, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, আল্লাহর মায়ায় পড়ে আল্লাহকে পাওয়ার জন্য কোনো কথা তিনি বলেন না, চুপ রইলেন, সামনের দিকে যেতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। বিবি আবার পিছন থেকে পিছনের কাপড় টেনে দিয়ে ধরে বলেন, স্বামীরা আমার তৃতীয়বারের মতো জিজ্ঞেস করছে, একটু বলো অপরাধ কি করেছি, ভুল কি করেছি, আমার কোনো ভুল হলে আমাকে বলো, এমন শাস্তি তুমি আমাকে দিও না, আমার এই ছোট মাসুম বাচ্চাকে দিও না। ইব্রাহিম নবী তারপরেও কোনো কথা বলে না, সামনের দিকে যেতে লাগলেন, সামনের দিকে যেতে লাগলেন। ইব্রাহিম নবীর চোখের পানি জর্জর করে পড়তে পড়তে, সাদা দাড়ি ছিল, দাড়িগুলো ভিজে, কাপড় ভিজে যাচ্ছে, তারপরেও আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য স্ত্রীকে সেই দিন কোনো কিছু জবাব তিনি দেন না। সুবহানাল্লাহ বলে না। ইব্রাহিম নবী সামনে যেতে আছে, স্ত্রীর এত কান্না, এত আহাজারি, তিনি কোনো কিছু পরোয়া করতেছে না, কারণ আল্লাহ বলেছে যে সন্তান তোমাকে দিয়েছি এই বৃদ্ধ বয়সে, আমি দেখতে চাই তোমার ভালোবাসা আমার কাছে বেশি নাকি সন্তানের কাছে বেশি। সেই ইব্রাহিম সেই জন্য স্ত্রী, সন্তান, আদরের কলিজার টুকরো সন্তান আল্লাহকে পাওয়ার জন্য সব ত্যাগ করে দিয়েছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা 1 মাইল থেকে 2 মাইল দূরে গেলে ছোট মাসুম বাচ্চা দেখলে, ঘরে থাকলে তার চেহারা কয়েকবার দেখে যায়, তাকে আদর করে যায়। মানুষ যখন প্রবাদে যায়, মানুষের কান্না কয়েক বছরের জন্য যাচ্ছে, মানুষের অন্তর পেটে যায়, কিন্তু ইব্রাহিম নবী রেখে যাচ্ছে 1 দিন 2 দিনের জন্য নয়, কয় দিন থাকবে সীমানা নাই, কয় দিন থাকবে সেখানে, কয় দিন নির্বাসন অবস্থা থাকবে তার কোনো গণনা নাই, তারপরও খাকে রাজি করার জন্য রেখে যাচ্ছে। বলে না, খাকে রেখে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন রেখে যাওয়ার কথা বলেছেন, সেই জন্য তিনি রেখে যাচ্ছেন। এরপরে আরেকটু সামনে যাওয়ার পরে স্ত্রী আবার ওনার 2টা কদম এইভাবে ধরে ফেলেছেন, স্বামীরা আমার, আমি কি কোনো অপরাধ করেছি, আমার কি কোনো অন্যায় হয়েছে, আপনি আমাকে এমন শাস্তি দিচ্ছেন, আমাকে এমন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে পানি নাই, যেখানে খাওয়ার জন্য কোনো খাবার নাই, মানুষজন নাই, এখানে আমাদেরকে খেয়ে দেখবে। স্বামী, আমি আপনাকে আর বলবো না, আপনি আমাকে নিয়ে যান, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি আমাকে সেই জিনিসটা উত্তর দেন, আপনি আমাকে স্পষ্ট করে বলুন, আপনি আমার প্রাণের স্বামী হয়ে এই মরুভূমির মধ্যে আপনি আমাকে রেখে যাচ্ছেন, সেইটাকে আপনার ইচ্ছাই নাকি আমার আল্লাহর ইচ্ছায়? সুবহানাল্লাহ বলবেন না। বিবি বলছেন স্বামীকে, আপনি আমাকে যে রেখে যাচ্ছেন, এটাকে আল্লাহর ইচ্ছায় নাকি আপনার ইচ্ছায়? সেই সময় ইব্রাহিম নবী হাত তুলে দিয়ে বিবিকে বলছেন, বিবি রে, আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আমার আল্লাহ হুকুম করেছে, সেই জন্য আমি তোমাকে রেখে যাচ্ছি। আর বিবি হাজারা বলছেন, স্বামীরে আর কিছু জানার দরকার নাই, আপনার কাছে আর কোনো আবেদন নাই, যেই আল্লাহ আপনাকে হুকুম দিয়েছে আমাকে এখানে রেখে যাওয়ার জন্য, আমার ঈমান, আমার বিশ্বাস হলো এই মরুভূমির মধ্যে কেউ না থাকলেও আমার সেই আল্লাহ, আমি হাজার এবং আমার সন্তানকে রক্ষা করবে। ইব্রাহিম নবী সেই কথা শোনার পরে উঠের মধ্যে উঠে সামনের দিকে রওনা হয়ে গেল। রওনা হয়ে যেতে যেতে সানিয়া নামক একটা স্থানের মধ্যে তিনি চলে আসলেন। আসার পরে পিছনে ফিরে তাকায়, কাউকে দেখা যায় কিনা। পিছনে যখন ফিরে তাকালেন, দেখা যায় চোখ যতটুক যায় শুধু মরুভূমি, স্ত্রীকেও দেখা যায় না, সন্তানকেও দেখা যায় না। ওই স্থানের মধ্যে ইব্রাহিম নবী উট থেকে নেমে সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন। আল্লাহর দরবারে কান্না করতে করতে এমনভাবে কান্না করতেছেন, জবান দিয়ে কোনো দোয়া বের হচ্ছে না, কোনো প্রার্থনা বের হচ্ছে না, আরশের দিকে তাকিয়ে আছে, আসমানের দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার বলবেন না। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুটি হাত তুলে দিয়ে সেই দিন দোয়া করেছেন, আল্লাহ রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন। জবান ছেড়ে সকল বলুন আমাদের রবকে, আরো জোরে বলুন আমাদের রবকে। ইব্রাহিম নবী আল্লাহর দরবারে, আল্লাহ রব্বানা, হে আমার রব, তুমি আমাকে ঘোষণা দিয়েছো আমার স্ত্রী এবং সন্তানকে নির্বাসন করার জন্য,
90 বছর 85 বছর তোমার দরবারে কান্না করেছি, কান্নার উপর কান্না করেছি। 90 বছর পরে তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, সেই সন্তান 2-3 দিনের মাথায় তুমি আবার নির্বাসন করার হুকুম দিয়েছো। আল্লাহ রে, তারপরও স্ত্রীর দিকে তাকাই নাই, সন্তানের দিকে তাকাই নাই তোমাকে রাজি করার জন্য। আল্লাহ, তোমার দরবারে দোয়া করছি, বিওয়াদিন গায়রি যী যারঈন, তাদেরকে এমন একটা স্থানের মধ্যে রেখে আসলাম আল্লাহ রে, ইনদা বাইতিকাল মুহাররম, যে স্থানে তাদেরকে রেখে এসেছি তার পাশে হলো তুমি আল্লাহর ঘর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার ঘর বাইতুল মুহাররমের পাশে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন তিনটা দোয়ার মধ্যে সর্বপ্রথম তিনি দোয়া করেন নাই আল্লাহ আমার স্ত্রীকে দেখিও, সন্তানকে দেখিও, তাদেরকে হেফাজত করিও, এই ধরনের দোয়া তিনি করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিন আল্লাহর দরবারে প্রথম দোয়া করেছিলেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ রে, এই উপত্যকায় উত্তপ্ত মরুভূমির মধ্যে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি, তুমি আল্লাহর কাছে আমি ফরিয়াদ করছি আমার স্ত্রীর সন্তান যেন গুমরা না হয়, তারা যেন অবশ্যই নামাজ কায়েম করে। সর্বপ্রথম কিসের দোয়া করেছে বলেন না? সর্বপ্রথম কিসের দোয়া করেছে? নামাজ। এরপরে তিনি দোয়া করছেন, ফাজাল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আল্লাহ সর্বপ্রথম তোমার দরবারে দোয়া করলাম আমার স্ত্রীরা যেন নামাজ কায়েম করে। আর দ্বিতীয় নম্বর দোয়া হলো, আল্লাহ এখানে তো কোনো মানুষ নাই, কোনো বসবাসের স্থান নাই, মানুষজন নাই, আমি তোমার কাছে ফরিয়াদ করছি এমন কিছু মানুষের অন্তরের মধ্যে আমার স্ত্রী এবং সন্তানের প্রতি মহব্বত তুমি বাড়িয়ে দাও। আরো জোরে বলবেন না? আল্লাহ, এই রাস্তা দিয়ে তো অনেকে সিরিয়াতে যায় ব্যবসার উদ্দেশ্যে, আল্লাহ তাদের মধ্যে কারো পথ তুমি পরিবর্তন করে দিয়ে তারা যেন আমার স্ত্রীর পাশ দিয়ে যায়, আর তারা যেন আমার স্ত্রীকে সেইখানে দেখে তারা যেন এখানে বসবাস করা শুরু করে দেয়। তাহলে কয়টা দোয়া গেল? 3টা। এরপর বলছেন ওয়ারযুকহুম মিনাস সামারাত, তিনি দেখেন জ্ঞানী মানুষের দোয়া, কেমন জ্ঞানী, তিনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তারা তো খাবার খাওয়ার জন্য কিছু নাই, তুমি তাদের জন্য খাবার দিও, তিনি সেটা দোয়া করে নাই। তিনি বলছে ওয়ারযুকহুম মিনাস সামারাত, আল্লাহ তাদের জন্য তুমি ফলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলবেন না? তাদের জন্য তুমি উত্তম পবিত্র ফলের ব্যবস্থা করো, পবিত্র রিজিকের ব্যবস্থা করো। বুঝবেন এখানে দোয়ার মেইন মৌলিক বিষয়টা কি? মরুভূমির মধ্যে কোনো গাছ আছে? বলেন, কোনো গাছ আছে? আর কোনো মানুষজন থাকে না। ইব্রাহিম নবীর সর্বপ্রথম দোয়া হলো নামাজ যেন কায়েম করে, আর যে নামাজ নিয়মিত পড়ে তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন কে? আরো জোরে বলতে পারলেন না? আর যে নিয়মিত নামাজ পড়ে তার রিজিক বাড়িয়ে দেয় কে? তার হায়াত বাড়ায় কে? তার দুঃখ দূর করে দেয় কে? তো ইব্রাহিম নবী আল্লাহ দুঃখ দূর করে দাও, হায়াত বাড়াই দাও, রক্ষা করে, এইগুলো না বলে সর্বপ্রথম এক কথাই বলে দিয়েছে আল্লাহ তারা যেন নামাজ পড়ে, আর তারা যদি নামাজ পড়ে তুমি আল্লাহ তো তাদেরকে রক্ষা করতে বাধ্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের অনেকেই বলে হুজুর ব্যবসা নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। ব্যবসার মধ্যে বরকত কেমনে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যবসার বরকত এমনি অটোমেটিক বেড়ে যাবে, ঠিক কিনা বলেন? তো তিনি প্রথম দোয়া করেছেন নামাজের জন্য। এরপরে জনমানবহীন স্থানের মধ্যে তিনি দোয়া করেছেন, আল্লাহ কেউ যদি এদিকে যায় তার অন্তরটা এদিকে তুমি পরিবর্তন করে দিও, মানুষের জন্য বসবাস হওয়ার জন্য। 3 নম্বর ফলের জন্য, উত্তম ফল দেওয়ার জন্য দোয়া করেছেন। এখন ফল আসার জন্য কিসের প্রয়োজন বলেন? তো মরুভূমির মধ্যে কোনো গাছ আছে? তার মানে কি ফল পাওয়ার জন্য এই মরুভূমির মধ্যে তুমি গাছগাছালি কি করে দাও? সৃষ্টি করে দাও। তিনি এইভাবে দোয়া করলেন। এরপরে বললেন লাআল্লাহুম ইয়াশকুরুন, আল্লাহ তারা যেন এই সব পেয়ে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারে। ইব্রাহিম নবী সেই দিন আল্লাহর পরীক্ষা দেওয়ার পরে স্ত্রী এবং সন্তানকে রেখে এসে যখন এই দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ইব্রাহিম নবীর দোয়া কবুল করে নিয়েছেন। ইব্রাহিম নবী যখন দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। ইব্রাহিম নবী আর পিছনে ফিরে তাকাই না, সামনের দিকে তিনি চলে আসলেন। ওই স্থানের মধ্যে ফারা মরুভূমির মধ্যে উপত্যকা উত্তপ্ত বালির মধ্যে যে স্ত্রী 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তান জন্ম দিয়েছে অসুস্থ অবস্থায় সেখানে আছে,
একদিন আগে জন্ম নেওয়া শিশু ইসমাইল নবী সেইখানে আছে, উপরে উত্তপ্ত রোদ, আর আশেপাশে কোনো গাছ গাছালি নাই, কোনো কিচ্ছু নাই, ছায়া নাই। সে স্থানের মধ্যে বসে হযরত বিবি হাজারা বলতে লাগলেন, আল্লাহ রে, সৃষ্টি করেছে তুমি, রিজিক দিয়েছো তুমি, হায়াত দিয়েছো তুমি, আবার এই হায়াত নিয়ে যাবে তুমি, সুতরাং এই কষ্টের মধ্যে আমি বিবি হাজারা কখনো তুমি আল্লাহর ভরসা হাত থেকে ছেড়ে দিব না। আল্লাহর এই যত কষ্টই আসুক না কেন আমি ধৈর্য ধরবো, আমি সবর করব। আর সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কষ্টের সময়, দুঃখের সময় যারা সবর করে তাদের সাথে আছেন কে? আরো জোরে বলেন কে? বিবি হাজারা সেই দিন আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলো, সবর করতে লাগলো। দিন দিন চলে যাওয়ার পরে তাদের সাথে যেই অল্প খেজুর ছিল, খেজুরও শেষ হয়ে গেল, পানি অল্প ছিল, পানিও শেষ হয়ে গেল। এখন সে খাবার খেতে পারে না, তার স্তনে দুধ আসে না। শ্বশুর মাসুম বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় কান্না করতেছে, এমন কান্না করতেছে, ছোট মাসুম বাচ্চা রোদের দিকে তাকিয়ে জিহ্বা বাহির করে দিয়েছে, মনে হয় এখন এই বাচ্চাটা মরে যাবে। আর বাচ্চার কষ্ট কখনো মা সচক্ষে সহ্য করতে পারে? বলেন, মা কখনো সহ্য করতে পারে? আমরা ছেলেরা পারি মাকে কষ্ট দিতে, কিন্তু মা কখনো ছেলেকে কষ্ট দিতে পারে না, ঠিক কিনা বলে না? সেই মা সেই দিন সন্তানের কষ্ট দিকে অসুস্থ অবস্থায় কাপড়কে গুচ্ছে ধরে তিনি পানি পানি করতে লাগলেন। চোখের পলক গেল সাফা পাহাড়ের দিকে। ওই সাফা পাহাড়ের টিলার মধ্যে পাথরের উপর, বালির উপর তীব্র রোদ পড়ে, আর দূর থেকে মনে হয় সেইখানে পানি আছে। সন্তানের কষ্ট সহ্য করতে না পেরে বিবি হাজারা অসুস্থ অবস্থায় দূর দিয়ে সাফা পাহাড়ের মধ্যে উঠে গেল। দেখতে পায় সেখানে পানি নাই, পাথর আছে, বালি আছে। আবার পানি পানি করতে লাগলো। উপর থেকে দেখতে পায় মারওয়া পাহাড়ের মধ্যে পানি দেখে যাচ্ছে, সেইখান থেকে দূর দিয়ে তিনি আবার মারওয়া পাহাড়ের মধ্যে গেল। এইভাবে এই পাহাড় থেকে এই পাহাড় একবার, সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় একবার, মারওয়া পাহাড় থেকে সাফা পাহাড় একবার, এইভাবে তিনি 7 বার সাই করেছেন। কয়বার? আর জোরে বলুন, কয়বার? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কষ্ট আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, মা হাজারা এত বেশি কষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মা হাজারার কষ্টের পুরস্কার হিসেবে কিয়ামত পর্যন্ত যারা হজ করতে যাবে, যারা উমরা করতে যাবে, তাদের জন্য সাফা মারওয়া সাই করা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমার শোনো শোনো, নিশ্চয়ই নিশ্চয়ই এই সাফা মারওয়া পাহাড় হলো আমি আল্লাহর কুদরতি নিদর্শন। বলেন, কার কুদরতি নিদর্শন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান হাজ্জাল বাইতা আও ইতামার ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। বান্দারে, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ হলো, নির্দেশ হলো, তোমরা যারা হজ করতে আসবে, তোমরা যারা উমরা করতে আসবে, তারা যেন অবশ্যই অবশ্যই এই সাফা মারওয়ার সাই করে। সেই দিন মা হাজারার কষ্টগুলো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল। মা হাজারা পাহাড় থেকে পাহাড় দূরাদূরি করার পরে পানি দেখতে পাই না। শরীর যখন ক্লান্ত হয়ে গেল, মাটির মধ্যে সিজদায় পড়ে গেল। আর ওইদিকে শিশু ইসমাইল নবী পা দুইটা দিয়ে মাটির মধ্যে বাড়ে আর চিৎকার করে করে কান্না করে। হযরতে বিবি হাজারা যখন সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতে লাগলেন, আল্লাহ রে, কোন পরীক্ষায় তুমি ফেলে দিলা, আর কত পরীক্ষা নিবা, আর কত কষ্ট দিবা, আল্লাহ আমাকে তুমি ধৈর্য ধরার তৌফিক দাও। সুবহানাল্লাহ বলবেন না? এরপরও তিনি বিরক্ত হয় নাই, জীবনের প্রতি অতিষ্ঠ হয়ে যায় না, জীবন রেখে লাভকে এই কথা বলে নাই। তিনি বলতেন, আল্লাহ এই কষ্টের সময় তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল রে, দীর্ঘদিন যাবৎ হাজারা ক্ষুধার্ত, ইসমাইল নবী ক্ষুধার্ত, তুমি জান্নাত থেকে অল্প কিছু খেজুর নিয়ে আমার হাজারার কাছে তুমি গিয়ে উপস্থিত হয়ে যাও। বিবি হাজারা সিজদার মধ্যে কান্না করতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ও হাজারা উঠো উঠো, মাথা তুলো। মা হাজারা যখন মাথা তুললেন, তিনি দেখতে পেলেন জিবরাইল আমিন
তার পা দিয়ে ইসমাইল নবীর পা যেখানে ছিল সেইখানে বাড়ি দিলেন, আঘাত করলেন, আর সেই মাটি থেকে তৎক্ষণাৎ সাথে সাথে ঝর্ণার মতো পানি উঠতে লাগলো। আর জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? এই পাহাড়ের মধ্যে নাই কোনো পানি, নাই কোনো খাবার, নাই কোনো গাছ, নাই কোনো বাড়ি, নাই কোনো মানুষ, কিন্তু আছে একজন রহমত। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলো, পানি উঠতে লাগলো জমজম করে। পানি যখন ঝর্ণার মতো বেয়ে বেয়ে পানি উঠে, মা হাজারা পানি তৃপ্তি সহকারে পান করলো। এরকম মিষ্টি পানি আর কখনো খাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম মিষ্টি জাবিত পানি আর কখনো খাই নাই। যেই কলসি ছিল কলসি ভরে পানি নিল, ইসমাইল নবীকে খাওয়াইলো, তারপরও পানি বন্ধ হয় না, অনর্গল পানি আসতেই থাকে, আসতেই থাকে। মা হাজারা পাথর নিয়ে বালি নিয়ে সেই কূপের চতুর্পাশে বন্ধ করার সময় কিফ জমজম, কিফ জমজম বলেছে। তাদের রাষ্ট্রীয় ভাষা ছিল, সেই ভাষায় বলেছে কিফ জমজম, কিফ জমজম, এই পানি তুমি থেমে যাও। আর তার মুখের এই দুইটা শব্দ আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, সেই জন্য সেই কূপের নাম সেই দিন থেকে আমার আল্লাহ জমজম নামে করে দিয়েছে। আরো জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটা মানুষ আল্লাহকে কত রাজি করলে তার মুখে যেটা বার হয় সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? যখন জমজমের পানি উঠতে আছে আর তিনি চতুর্পাশে যখন বান দিলেন, আর সেই দিন যদি আমাদের মা বিবি হাজারা সেই পানিগুলো যদি বন্দি করে না দিত, আজ সারা পৃথিবী পানির উপরে বাঁচত। সুবহানাল্লাহ বলবেন না? সারা পৃথিবী পানির উপর বাঁচত। এখন তিনার পানির ব্যবস্থা হয়ে গিয়েছে, যেই মরুভূমির মধ্যে কোনো কিচ্ছু নাই, পানির ব্যবস্থা হয়ে গেল। এরপরে তিনার দ্বিতীয় নম্বর দোয়া ছিল ইব্রাহিম নবীর, মানুষের জন্য কি করা, মানুষের অন্তর পরিবর্তন করে এইদিকে এনে মানুষ যেখানে বসবাস করে। সেই সময়ে আরবরা যেইখানে পানি পাইতো সেইখানে ঘর বাঁধত, যেইখানে পানি পাইতো সেইখানে বস্তি স্থাপন করত। কিছু মানুষ ব্যবসার উদ্দেশ্যে সৌদি আরব থেকে সিরিয়ার জমিনে যাচ্ছে, দীর্ঘদিনের কাফেলা, তাদের যে পর্যাপ্ত পানি ছিল সেটা শেষ, তারা পানি খুঁজতেছে। আর আপনারা দেখবেন যে কোনো স্থানে যদি পানি পাওয়া যায়, আর সেই পানির উপরে বরাবর আকাশের মধ্যে বেশি কাক থাকে, পাখি থাকে, ঠিক কিনা বলেন? সাগরের মধ্যে দেখবেন কাক বেশি, পানি বেশি। তখন তিনারা যারা ব্যবসায়ী যাচ্ছে তারা দেখতে পেলেন যে একটা স্থানের মধ্যে কিছু পাখি আসা যাওয়া করতেছে, তারা ধরে নিলেন এখানে পানি আছে। সুবহানাল্লাহ বলবেন না? তারা সেইখান থেকে রাস্তা ঘুরিয়ে মা হাজারার এখানে আসলেন। সুবহানাল্লাহ বলেন? তো মূলত কার উদ্দেশ্য, কে পাঠিয়েছেন বলেন? কে পাঠিয়েছেন? ওই যে সেই দিন ইব্রাহিম নবীর সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন। তাহবিলাইহিম, আল্লাহ তাদের দিকে তুমি দাবিত করে দাও। ইব্রাহিম নবীর সেই দোয়া কবুল করে ব্যবসায়ীরা সেখানে গেল, আর দেখতেছে কূপের পাশে মা হাজারা বসা। এখন মা হাজারা কূপের মালিক দাবি করেছে। সুবহানাল্লাহ বলেন না? সেই কূপের মালিক মা হাজারাকে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো মা হাজারাকে তারা বলতে লাগলেন, আমাদের তো পানি দরকার, আমাদেরকে একটু পানি দেন। মা হাজারা বলছে, তোমাদেরকে পানি দিব, শর্ত আছে একটা, সেই শর্ত মানলে তোমাদেরকে আমি পানি দেব। বলে যে সেই শর্ত কি? বলে যে সেই শর্ত হলো এই স্থানের মধ্যে তোমাদের সবাইকে তাঁবু স্থাপন করে এখানে বসবাস করতে হবে। তো যেখানে মানুষ নাই সেইখানে মানুষের বসবাসের স্থান করে দিয়েছেন কে? তাহলে দুইটা গেল। এরপরে কি? খাবারের ব্যবস্থা, ফল, উত্তম ফল। ওই বলেছিলাম যখন মা হাজারা সিজদায় পরে কান্না করতেছে, তখন আল্লাহ জিব্রাইলকে বলেছে জান্নাত থেকে কিছু খেজুর নাও, খেজুর নিয়ে তাড়াতাড়ি আমার হাজারার কাছে যাও। তো ইব্রাহিম নবীর স্ত্রীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম যেই জান্নাতে খেজুরগুলো এনেছেন, তিনি খেজুরগুলো খেয়ে বিচিগুলো জমজম কূপের চতুর্পাশে একটু করে দিয়েছেন। কয়েকদিনের মধ্যে গাছ বড় হয়ে ফল দেওয়া শুরু করেছে। আল্লাহ চাইলে পারে কি পারে না? আর জুলুন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বিবি হাজারা ইসমাইল নবী দুইজনের জন্য আল্লাহ তাআলা যত নিয়ামত আছে সব নিয়ামত দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, মা সন্তানের জন্য পানি নেওয়ার জন্য যে পাহাড় থেকে পাহাড়ে এদিক থেকে এদিক দূরদূরি করেছে, সেই পাহাড় তো আল্লাহর কুদরতি নিদর্শন একটা। দ্বিতীয় নম্বর, উম্মতে মুহাম্মদী আখিরি জামানার যারা উম্মত আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দিয়েছে, সেটা হলো যদি কেউ হজ করতে যায়, যদি কেউ উমরা করতে যায়, আর তারা যদি সাফা অথবা মারওয়া পাহাড়ের উপরে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলে সেইখানে সেই অবস্থায় তৎক্ষণাৎ সমস্ত ফরিয়াদ আমার আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একবার হলেও
খানায় কাবার তাওয়াফ সাফা মারওয়া সাই করার তৌফিক দান করুক।